শেরপুরে গৃহবধূ নার্গিস হত্যার আসামি মোহাম্মদ আলিমুল গ্রেপ্তার হয়েছে পুলিশের হাতে। বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা প্রতিনিধি, শেরপুর থেকে। অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তানজিলা তানজু। শেরপুর জেলার চাঞ্চল্যকর গৃহবধূ নার্গিস হত্যার আসামি মোহাম্মদ আলিমুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ৩ জুলাই বুধবার তাকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে গ্রেপ্তার করে শেরপুর সদর থানা পুলিশ। মোহাম্মদ আলিমুল সদর উপজেলার বিষ্ণুপুর গড়িপাড়া গ্রামের মোহাম্মদ সামিদুল হকের ছেলে। বৃহস্পতিবার ৪ জুলাই শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম। ব্রিফিংয়ে তিনি জানান, নার্গিস বেগম হত্যার ঘটনাটি ঘটে গত ৩০ জুন। আসামি মোহাম্মদ আলিমুল ইসলাম নার্গিস বেগমের ঘরে রাখা টাকা চুরি করতে গিয়ে এই হত্যাকাণ্ড ঘটায়। তিনি আরও জানান, নার্গিস বেগমের ছেলে মোহাম্মদ রাকিব হোসেন প্রকাশ ব্যাংক থেকে 2,40,000 টাকা উত্তোলন করে তার ঘরে রেখেছেন। এই তথ্যটি জানত আসামি মোহাম্মদ আলিমুল ইসলাম। এছাড়াও জানা যায়, আলিমুল ইতিপূর্বে পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন চুরির ঘটনা ঘটিয়েছে। বাদী তার মাকে বাড়িতে রেখে গত ২৭ জুলাই বিকেল আনুমানিক ৫টা ৩০ ঘটিকার সময় স্ত্রী সন্তান সহ তার কর্মস্থল টাঙ্গাইলে যান। সুযোগ বুঝে ওই দিন রাতেই আসামি বাদীর ঘরে ঢুকে ট্যাঙ্কের তালা ভেঙে উক্ত টাকা চুরি করার চেষ্টা করে। মৃত নার্গিস বেগম তালা ভাঙার শব্দ শুনে টর্চ লাইট জ্বালিয়ে বের হন। তিনি টর্চের আলোতে আলিমুলকে দেখে চিনতে পারেন। ফলে আলিমুল নার্গিস বেগমকে হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে আঘাত করে জখম করে। ওই অবস্থায় নার্গিস বেগমের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে আশঙ্কাজনক অবস্থায় তাকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ বিষয়ে নিহতের ছেলে মোহাম্মদ রাকিব সদর থানায় মামলা করেন। এদিকে আলিমুল গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও রাঙামাটি সহ বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান চিহ্নিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই খন্দকার সালে আবু নাইম এবং এলআইসি শাখার এসআই মোহাম্মদ আশিকুর রহমান সহ শেরপুর পুলিশের একটি চোকস টিম অভিযান চালিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।